আমরা সেই সুযোগ পাই নাই। এখানে আমাদের কিছু করার ছিল না। খ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। খ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এই ফেসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করতে গিয়ে বাংলাদেশের আলেম সমাজের উপরে চরম মাত্রার জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছে, তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দেয়নি। তার মধ্যে অন্যতম ছিল শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। আজ দীর্ঘ প্রায় 5 বছরের কাছাকাছি সময়ের পরবর্তীতে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার, বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব, যাকে বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নাগরিকরা দল মত নির্বিশেষে অত্যন্ত সম্মানের রেখেছেন এবং তাকে সম্মান করে চলেছেন। পৃথিবীর যে প্রান্তে শায়েখ ডক্টর আজহারী সাহেব গিয়েছেন, সেখানেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। তাকে ঘিরে যুব সমাজের রয়েছে একটি অন্যতম আবেদন, এবং বাংলাদেশের যুব সমাজ শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো মানুষদেরকেই বাংলাদেশের ইসলামিক স্কলার হিসেবে দেখতে চায়। আজ আজহারী সাহেব বাংলাদেশের যুবক তরুণ সকলের কাছে অন্যতম একটি আবেদনময়ী নাম। আজ আজহারী সাহেব বাংলাদেশের সার্বজনীন একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমি মনে করি শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে যেভাবে গত সরকার ফেসিবাদী শেখ হাসিনা দীর্ঘ প্রায় 4.5 বছরের অধিক সময় তার উপরে মানসিকভাবে জুলুম করেছে, তাকে দেশ থেকে ত্যাগ করিয়েছে এবং দীর্ঘ প্রায় 4.5 বছরের অধিক সময় পর্যন্ত তাকে বাংলাদেশে ওই অর্থে থাকতে দেয়নি, সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সমগ্র নাগরিক আজ একটি আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে শায়েখ ডক্টর আজহারীর জন্য। আল্লাহ পাক আজহারী সাহেবের মধ্যে এমন কিছু গুণাবলী দান করুক, যার মধ্য থেকে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে সঠিকভাবে ইসলামের দাওয়াত এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য নেতৃত্ব প্রদান করতে পারে, সেই তৌফিক দান করুক। শায়েখ আজহারীর কাছ থেকে বাংলাদেশের জাতি প্রত্যাশা করে, এই মুহূর্তে বাংলাদেশে যে দ্বিধা বিভক্ত জাতি রয়েছে, যেখানে অনৈক্যের একটি ছায়া রয়েছে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে, বর্তমানে এই ফেসিবাদী সরকারের পতনের পরে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নেতৃত্ব প্রয়োজন, যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি অগ্রণী ভূমিকা পালন করবেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি সেটা প্রত্যাশা করতেই পারি। আমার অফুরন্ত দোয়া এবং ভালোবাসা থাকবে, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে শায়েখ ডক্টর আজহারীর প্রতি, এবং শায়েখ ডক্টর আজহারীর আগামী দিনের প্রত্যেকটি মাহফিল, সভা, সেমিনার, তার যত ধরনের লেকচার থাকবে সবগুলোই দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের কল্যাণে এবং সমগ্র জাতিগোষ্ঠীর কল্যাণে বয়ে আসুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি অনুরোধ করব বাংলাদেশের সমগ্র মানুষদেরকে, আসুন আমরা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে যারা ভালোবাসেন, তারা আমাদের দেশের আলেম সমাজকে শ্রদ্ধা করে, ভালোবেসে, আগলে রেখে, বুকে ধারণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুশীতল ছায়াময় বাংলাদেশ গঠন করি, সুজলা সুফলা শস্যে শ্যামলা সোনার বাংলাদেশকে গঠন করি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আবারও শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি শুভকামনা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপরে উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন, তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা। প্রথমেই বলে রাখি, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের, সেটার সূচনা করেছিলেন, বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন, এবং এই জন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে, যেটার সাথে মানে কোনো কিছুর তুলনা হয় না আর কি। তো ওনাকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল, ওনার অবর্তমানে শাস্তি দিয়েছিল। অবিশ্বাস্য মামলা একটা, এবং এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু এই বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল। তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন, আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী, আমাদের শ্রদ্ধেয় ভাবি, ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল। তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন। এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না, এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে, আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি। আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয়। মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন, এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান, ওনারও সাজা হয়েছিল। উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে, উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য, উনি একইভাবে সেই আবেদন করেছিলেন। আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য যে ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয়। মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই। আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ, উনি খুব দৃঢ়চেতা মানুষ, খুবই দৃঢ়চেতা মানুষ, প্রচন্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না, বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না, উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না। উনি ওনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল, উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি কোনো আদালত কাউকে 1 বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি। দর্শক, এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।